বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমার ভিডিওটি দেখবেন। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি যাতে সুবিধা হয়। বটি দিয়ে কাটলে মাছের মাথাটা নষ্ট হয়ে যেতে পারে, এভাবে মাথাটা আমি কেটে নিয়েছি। ময়লাগুলো বের করে নিয়েছি এবং পিঠের এখান থেকে কেটে এখানে একটা কালো রক থাকে, ওটা বের করে নিয়েছি। আমি সম্পূর্ণ মাছগুলো এভাবে আমি কুটে নিয়েছি। কুটে ধুয়ে নিয়ে আমি সামান্য হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপরে আমি হাঁড়িতে তেল গরম করে তেলের ভিতরে দিয়ে এটা সামান্য করে ভেজে নেব লাল লাল করে। এরপরে আমি একটি পাত্রে এটি উঠিয়ে রাখলাম। এরকম ভেজে আমি এটা উঠিয়ে নিলাম। এরপরে তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ রসুনের বাটা এবং 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। মিশ্রণগুলো আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া। কাশ্মীরি লঙ্কা গুঁড়া কালারটা সুন্দর করবে। এবং এভাবে আমি তেলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ দুধ। এখানে আসলে নারিকেলের দুধ ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা কালারটা আরেকটু সুন্দর করবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে মশলাটা বারবার কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি মালাইকারিটা স্বাদ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে আমি আবার একটু ভেজে নেব একদম কষিয়ে। যখন এটা তেল চলে আসবে এবার দিয়ে দিলাম আমি সম্পূর্ণ লিকুইড দুধ। এটা মেখে নিয়ে একটু যখন গরম হয়ে আসবে আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে, নাহলে মাথাগুলো খুলে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। স্বাদ আনবে না, কিন্তু এটা একটা আলাদা একটা ফ্লেভার তৈরি করবে। এরপরে এটা দেখেন মেখে মেখে যখন গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে যাবে এটা আমি উঠিয়ে নেব। দেখেন হয়ে গেল আমার মালাইকারি রেসিপি। দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আমার পেজটি ভালো লাগলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।